সবাইকে আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমার অনেকদিন পর ইউটিউব চ্যানেলে একটা ব্লগ নিয়ে আসবো। এটা হচ্ছে কক্সবাজার ট্যুর। আমার সাথে আরও আমার ছোট ভাই ব্রাদার আরও আমরা অনেকে আছি। আশা করি ভালো একটা ট্যুর হবে এবং সেই সাথে আমাদের পুরো ট্যুর আমরা কিভাবে থাকি কিভাবে যাই এটা পুরো আপনাদেরকে শেয়ার করব আর কি। ঠিক আছে, লেটস গো। এই হচ্ছে আমাদের বাস। এটা হচ্ছে এসআই এন্টারপ্রাইজ। বাস ছাড়ার টাইম হচ্ছে সন্ধ্যা 6:30, আর একটু পর ছাড়বে, 10 মিনিট বাকি আছে। এই হচ্ছে আমাদের গাড়ি, এই হচ্ছে আমাদের গোপী দারোগা, শাহেদ, রাসেল, শরণ, রাব্বি, এই যে আমাদের ব্যবসায়ী রিশাদ, স্টার ফুটবলার স্টার। এই হচ্ছে আমাদের বাস, আর এই বাস হচ্ছে সিরাজগঞ্জ থেকে যাচ্ছি আমরা সরাসরি কক্সবাজার। তবে এটা হচ্ছে এসআই এন্টারপ্রাইজ। পুরো জার্নি আপনাদেরকে দেখাবো কেমন হয়, যেহেতু লং জার্নি। আমরা এখন আসলাম হচ্ছে কুমিল্লা। আমাদের গাড়ি হচ্ছে কুমিল্লাতে ব্রেক দিয়েছে। এখানে অনেক গাড়ি আছে, শ্যামলী দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের গাড়ি সিরাজগঞ্জ এক্সপ্রেস। এবং আমাদের ছেলেমেয়েরা সবাই ঘুমাই গেছিল, সবাই নামলাম। এখন দেখা যাক খাওয়ার কি ভালো আছে জানি না, তবে দেখি দেখা যাক কি হয়। চলো বসছি আমরা। আচ্ছা, আমাদের গরুর খিচুড়ি, এখানে দাম হচ্ছে 320 টাকা। দেখি 320 টাকা কি কি আছে এর ভিতরে। ও, একটা হাড্ডি, এই মামা একটা হাড্ডি পাইছি আমি। আর হচ্ছে 2 পিস মাংস। ও, মাংস পিস অনেক বড় ভাই। হ্যাঁ, একদম ছোট ছোট। চেঞ্জ করে, হ্যাঁ চেঞ্জ করে দেবে, চেঞ্জ করে দেবে ভাই, চেঞ্জ করে দেন। আচ্ছা দেখি স্বাদ, দেখি কেমন লাগে। স্বাদ আছে যথেষ্ট পরিমাণ, তাই না? হুম, মাংস পিস একদম ছোট। চেঞ্জ করে দেন। হ্যাঁ, কি চেঞ্জ করে দিব? হুম, বলো। হুম,
Ortada da bu. Buraya yazılan. Ya. হচ্ছে রাত 2:35 বাজে। আমাদের বাস সিরাজগঞ্জ থেকে রওনা দিয়েছিল হচ্ছে 6:50-এ। যাই হোক, অনেক সময় জ্যাম ছিল রাস্তায় অনেক। আর আমরা এখন আসছি হচ্ছে হোটেল, দেখতে পাচ্ছেন হোটেল হচ্ছে নূরজাহান মহল কমিউনিটি সেন্টার। এখানে অনেক বাস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। তবে এখানকার খাবারের মানের কথা আমি একটু বলি আপনাদেরকে। এটা হচ্ছে, এখানে আমি খেয়েছি হচ্ছে 320 টাকা নিয়েছি গরুর মাংস খিচুড়ি। মাংসগুলো ছোটো ছোটো ছিল, তবে যদি আপনার মাংস 4-5 পিস থাকে, আর এখানে যদি আপনি যদি মনে করেন যে আপনার সেই মাংসের জায়গায় যদি হাড্ডি পড়ে, তাহলে সেক্ষেত্রে চেঞ্জ করে দেয়। এই জিনিসটা ভালো লাগছে। তবে খাবার স্বাদ আছে, তবে দামটা মনে হয় একটু বেশি আমার কাছে মনে হয়েছে। তবে দামটা একটু কম হলে হয়তো বা একটু ভালো হতো। তবে জার্নি পথে এরকম হোটেলে সাধারণত বাংলাদেশে যেগুলো আছে ম্যাক্সিমাম রেস্টুরেন্টে কিন্তু হচ্ছে আপনার দাম একটু বেশিই রাখে। যাই হোক, একটা ট্যুরে আসলে আপনাকে মেনে নিতে হবে। আমাদের বাস উপর ছাড়বে, চলেন যাই। এই হচ্ছে আমাদের সব ট্যুর মেম্বার। আমরা কক্সবাজার যাচ্ছি মোট 11 জন। তার আগে বলে রাখি যে এরা কিন্তু সবাই 2টা মাস পরিশ্রম করছে। আমাদের একটা টুর্নামেন্ট হয়েছিল, ক্রিকেট টুর্নামেন্ট। সেই টুর্নামেন্ট শেষ করে আসলে আমাদের একটা ট্যুর থাকে যে আমরা সবাই মিলে কক্সবাজার যাবো। এটা হচ্ছে 2য় বছরের 2য় ট্যুর। ইনশাল্লাহ বেঁচে থাকলে প্রতি বছরই হবে। এই হচ্ছে আমাদের পুরো ট্যুর মেম্বার। আর এই হচ্ছে আমাদের বাস এসআই এন্টারপ্রাইজ। এটার আমাদের বাস এখন ছাড়বে কুমিল্লা থেকে। সবাই বাসে এখন উঠে পড়বো। তার আগে আমি আপনাদের একটা কথা বলে দিই, এটা আমাদের এই বাসের কিন্তু ভাড়া নিয়েছিল হচ্ছে 1500 টাকা করে, সিরাজগঞ্জ টু কক্সবাজার সরাসরি। সবাই ঘুম থেকে উঠে চেহারা মনে হচ্ছে টায়ার্ড, আসলে তা না, সবাই খেয়ে দিয়ে টায়ার্ড হয়ে গেছে। কুমিল্লা ছাড়ার পর গেছিলাম সকালে। চট্টগ্রাম আছি, আসলে চট্টগ্রামে এখন ঘুরির টাইম হচ্ছে পুরো 6:30 সকাল। সন্ধ্যা 6:30 বাসে উঠেছিলাম। এখন আমাদের সকাল 6:30, প্রায় কাটায় কাটায়। এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে 2য় ব্রেক। এই হচ্ছে আমাদের বাস, এটা হচ্ছে চট্টগ্রামে আছি আমরা এখন। এখন বাজে সকাল 7:30। একটু বিরক্তকর জার্নি, অলরেডি 12 ঘন্টা পার হয়ে গেছে আমরা বাসে আছি। অবশেষে কক্সবাজারের দেখা পেলাম। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি ডলফিন মোড়ে। এটা হচ্ছে সব
অনেকক্ষণ জার্নি করার পর সব এখন নামার জন্য আগেই উঠে দাঁড়াইছে। আসলে অনেক বড় একটা জার্নি ছিল, লম্বা জার্নি ছিল। লম্বা জার্নি করার পর এসে নামলাম। আসলে সবাই টায়ার্ড, শরীরের অবস্থাও খারাপ, যেহেতু এটা নন এসি বাস ছিল। আমরা এবার কক্সবাজার আসলাম। এখন হচ্ছে আমাদের হোটেল ঠিক করা আছে আগে থেকেই। আমি এখন হোটেলে যাবো আমরা সবাই। এখন অটো যাবো, অটো নিতে হবে, দেখা যাক কি হয়, অটো পাই কিনা। সবাই নামতেছে। সন্ধ্যা 6:30টায় উঠছিলাম, এখন বাজে 10টা, 10:30। পুরা 16 ঘন্টার একটা জার্নি নন এসি বাসে। অবস্থা খুব ভয়াবহ। যাই হোক, তারপরে আসছি আলহামদুলিল্লাহ, ভালো মতো আসছি। এই জন্যই খুশি যে ভালো মতো পৌঁছাতে পারছি কক্সবাজার। আসলে যত কষ্টই হোক না কেন, কক্সবাজার আসলে কিন্তু এই ডলফিন মোড়ের এই ভিউটা দেখলে কিন্তু আসলে আত্মাটা শান্তি হয়ে যায়। সেটা যে দূরে এই যে সবাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে আমাদের আমাদের সব মেম্বাররা যাচ্ছে। আমরা প্রায় 11 জন, আগেই বলছি। এই হচ্ছে ডলফিন মোড়। এই 16 ঘন্টা আসলে বাসের মধ্যে থাকার পর আসলে একটু হাঁটা দরকার। আমরা হেঁটে হেঁটে আমাদেরকে ডলফিন মোড় একটু আগে নামিয়ে দিছে। আমরা ডলফিন মোড় দিকে যাচ্ছি, দেখা যাচ্ছে ডলফিন মোড়। যাই হোক, দ্বিতীয়বার আসলাম। দেখি ভালো একটা অটো পাইলে আমরা অটোতে নিয়ে হোটেলে যাবো। হোটেলে আমাদের আগে থেকে বুক করা আছে। জুম করে যদি দেখায়, এই হচ্ছে ডলফিন মোড়। এখানে এটা দেখলেই কিন্তু আসলে সকল ক্লান্তি দূর হয়ে যায়।